এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আজকে দুপুর থেকেই ব্লগ স্টার্ট করছি। বাজছে এখন ডট একটা। স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। স্কুলে কাজ ছিল সকালটা একটু বেশি, তাই আর আজকে আর ব্লগ স্টার্ট করতে পারিনি, সময়ই হয়নি একদম। আর আজকে তো ফ্রাইডে, রনা ফিরছে আজকে ফাইনালি 4-5 দিন পর। ঘরটার সমস্ত ক্লিন করে বেডশিট টেডশিট চেঞ্জ করে সব কিছু করে স্নান টান করতে গেছিলাম। যাই গিয়ে ওকে খাইয়ে দিই, পুজো টুজো সমস্ত সারলাম, সেরে এবার এই যে মা মা চল চলো ভাত খাবে, চলো ওকে খাইয়ে নিই এখন যাই। হয়েছিল আজকে অনেকগুলো বেশ চাদর কাঁচা হয়েছে, জামা প্যান্ট সবই হয়েছে, শোকায়নি মনে হচ্ছে এখনো ভালো করে। আর যতটা রোদ নেই তো, থাক আর একটু থাক, আমি তখন আছি এখানে বসি। বারান্দাটায় একটু বসবো, ঘরটাতে থাকতে খুব একটা ভালো লাগছে না। আর আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও আমাকে প্লিজ। বাচ্চা এখন 5:45 মতো, বাইরে জামা কাপড়গুলো এখনও আছে। হঠাৎ করেছি দরজাটা নক করছে, আমাকে বললো যে বিকালের দিকে বেরোবো, ফিরতে আমার ওই রাত মতো হয়ে যাবে। তো বাবা কোথায় কি, সে আমি দেখছি ব্লগ এডিট করতে করতে, তখন দেখছি স্যার ঢুকছেন। যাই হোক, বাড়ি ফেরা, বাড়ি ফিরছি, এটা আনন্দটাই অন্যরকম। হয়তো যে বাইরে থাকে তারও তো সেমই কাজ করে। আর রাহিকে ছেড়ে থাকা রনর আমার পক্ষে এখন খুব বেশি ডিফিকাল্ট। কাজের জন্য আমাকে খুব কম সংখ্যক টাইম বাইরে থাকতে হয় আর কি, কোনো একটা দিন তো নয়ই, তাতেই আমার ভেতরটা কীরকম করে। যাই হোক, রাহির জন্য বড় সারপ্রাইজ। কি হয়েছে? অরেঞ্জ অরেঞ্জ দিদিনের সাথে আদর হচ্ছে, দিদিনের সাথে আদর হচ্ছে। মাম্পু, আমিও বরাবরই ভীষণ মা বাবার আর কি গ্যাসটা, সারাক্ষণ বাবা বাড়িতে থাকলেও তাই বাবার কাছে, বাবার কোলে শুয়ে পড়তাম, মানে মাথা ডেকে শুয়ে পড়তাম, আর বাবা মাথায় হাত বুলিয়ে দিত। আর মায়ের সঙ্গে ব্যাপারটা কম হতো, কিন্তু তবুও আর কি কখনো কখনো মাকে এরকমভাবেই হয়তো হাত করে শুয়ে থাকতাম। আজ রাহি, আজ আমি তো পাই না। যাই হোক, এখন সব আদর সুদের, আসলে আর এখন কোনো ব্যাপার ভ্যালু নেই। এই যে পাপা এসছে, যাই ওকে ঘরে নিয়ে যাই। তুমি কি জানো কে এসে গেছে? পাপা 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 এসে গেছে। পাপা পাপা এসে জানো? পাপা পাপা এসছে। কে এসছে? পাপা পাপা এসছে। হ্যাঁ দরজা খুলে দেখি কে এসছে। ওই ঘরে জিজ্ঞেস করছি কে এসছে বলো তো, বলছে পাপা। আর কতবার বলি পাপা, বাবাকে হামি দিয়ে দাও, বাবাকে হামি দিয়ে দাও। দুজনের এই সুন্দর মুহূর্তটুকু থাক ক্যামেরা বন্দি। রাহি যখন বড় হবে পাপার সাথে বসে হয়তো এই মুহূর্তগুলোই আরো বেশি এনজয় করবে। আচ্ছা পাপা এই জিনিসগুলো নিয়ে এসেছে, দেখি দেখা যাক এর মধ্যে কি আছে। আচ্ছা এটা তো দেখে মনে হচ্ছে মিষ্টি। ও ল্যাংচা, এটা তো মনে হচ্ছে মেয়ের জন্য না, এটা মায়ের জন্য আর কি, মা মিষ্টি প্রিয়। এটা কি? হ্যাঁ এটা কার জামা? নতুন কোনো জিনিস, জামা হোক বা ওর ওয়াটার বটল পেয়ে
এত খুশি হয় তখন মনটা মনে হয় রাহি বড় হয়ে গেল, মানে এগুলো ফিল করতে পারছে। বাবা বাইরে গেছিলো, ওর জন্য নিয়ে এসছে, এতেও আনন্দ পাচ্ছে। সত্যি চোখের নিমেষে সময়গুলো কেটে যাচ্ছে। দিদুন চুল আসতে দিল, পছন্দ হলো না, চুলটা আবার নষ্ট করলো, উস্কুসু করে দিল, দিয়ে বাবাকে দিল। বাবি দেখি, এবার দেখি, টাটা। বাবা রে, না কি ব্যস্ত। ল্যাংচার রূপ দেখেই হয়তো অনেকেই চিনতে পারছো, এই শক্তিগড়ের ল্যাংচা। অসাধারণ স্বাদ তার। বাড়িতে একজন এসছেন, তার জন্যই ওটা বাড়ছি আর কি। তারপরে ওনার সাথে খানিকক্ষণ কথা বলার পর আমরা একটু বেরিয়েছি। রাহির যে ওয়াটার ব্যাটারগুলো ইউজ করে সেগুলো আমি 4 to 5 months হয়ে গেলেই আমি ওর নিপলসগুলো চেঞ্জ করে দিই, তো ওটাই চেঞ্জ করব। আর একটা নতুন বোতলও নেওয়ার আছে। যাক, 2টো বোতল তো লাগে, 3টে আমার প্রয়োজন হয়, কারণ একটাতে যখন খাবার খায় সেটা তো খাবারটা লেগে যায়, সেটা আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নতুন বোতলে জল ভরতে হয়। তাই 3টে বোতল হলে বেশ সুবিধা। আর ওই যে ওকে চুজ করতে বলছি কোনটা, চুজ করে আমাকে ভেবে চিনতে চুজ করে দেখালো। আলটিমেটলি যে পিঙ্কটা ও নেবে, তাই মেয়ে যখন পছন্দ পিঙ্কটা, তাই পিঙ্কটাই নেওয়া হলো আর কি। এখন দেখি শিখে গেল পছন্দ করে জিনিস নিতে। দোকানে গিয়ে আমাকে দেখাচ্ছে, মা মা মানে এটা কিনে, এটা দাও আমাকে আর কি। আমারও বিশ্বাস। এটা একটা নিয়েছি বটল ক্লিনার, এটা নেপল, আর এটা হচ্ছে নতুন একটা বটল নিলাম। এখান থেকে বেরিয়ে যাবো একটু টাউন ক্লাবে, আমার জুম্বা সেশনের জন্য একটু খোঁজ নিতে। এই যে ওখান থেকে বেরিয়ে আমরা এলাম হচ্ছে SBI এই কাউন্টারটায়। তার ভিতরে কিছু কাজ আছে, ওটা করছে, আর বাবার কাছে যাবে, আবার মাম্মার কাছেও আসতে হবে, তো যাওয়া আসা করছে। কি বল, পাপা কোথায় রে ভাবি? ফিরে রাতে রান্না রেডি করে এখন চলে এসেছি। ব্যাগটা একটু গুছিয়ে রাখি। আমার সবসময়ের অভ্যাস যে একটু আগে থেকেই সব জিনিসগুলো কাজগুলো মানে স্টার্ট করে দেওয়ার, তাহলে যেহেতু একা হাতে করতে হয় পুরোটাই, তাই চেষ্টা করি পুরো জিনিসটা অর্গানাইজ ওয়েতে করার জন্য। এখন আমরা যাচ্ছি, আমাদের বাড়ির পুজো আছে, ঠাকুর পুজো, তো ওটাতেই যাব। দেরি আছে 2-1 দিন, তাও বুঝি। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে জানাই টাটা।